আমার গৌরাঙ্গ রূপ মাধুর্যের ওই রূপ মাধুর্যের এমনই গুণ যে দেখে তাদেরই আনন্দ হয়, যে দেখে তাদেরই ভালোবাসবার স্বাদ জাগে। কিন্তু একেবারে ভালোবাসলে জীবার নিত্যকালেও ভুলতে পারে না। গৌর চরণে জন্ম জন্মান্তরের মতো আপনারে বিক্রয় মানে, অর্থাৎ নিজেকে তারা গৌর চরণে সমর্পণ করে দিয়ে দেয়। আমার বলতে আর তারা কিছু রাখতে পারে না। আজকে যার সবচেয়ে বড় প্রমাণ আপনারা নিজেরাই, আমার গৌরের রূপ দেখেই হোক আর তার কথা শুনে শুনেই হোক, ভালোবেসে যারাই আপন করেছেন, একান্তভাবে আপন করে কাছে পেতে চাইছেন, জীবন সর্বস্ব কিছু গৌর চরণে সমর্পণ করে দিয়ে দিয়েছেন, একটি মুহূর্তের জন্য যারা ভুলতে পারেননি, পারছেন না, আর কোনোদিন পারবেনও না, আজ দেখুন তারাই তারা পাগলের মতো করে ছুটে এসেছে। অস্বীকার করতে পারবেন যে আমরা তারে ভালোবাসি নাই? ওমা, এ সংসারে সবই কিছু অস্বীকার করতে পারলেও ভগবানকে কেউ ভালোবাসেন না, এ কথা অস্বীকার করার মতো সৎ সাহস কারোর নেই। হয়তো পরিমাণে কেউ একটু বেশি বাসেন, কেউ কম বাসেন, কিন্তু যারাই বাসেন আজকে দেখুন তারাই পাগলের মতো ছুটে আসছেন। কেন? ভগবানকে ভালোবাসার এটাই ধর্ম। এসেছেন এই জন্য যে প্রভু তোমাকে দেখতে পাই বা না পাই, কিন্তু তোমার ভক্তের কাছে গিয়ে বসে বসে তোমার ওই মাধুর্য মণ্ডিত গুণ কীর্তন রসাস্বাদন করে আমাদের এই হৃদয়ের জ্বালাটুকু তো জুড়াতে পারবো। নিতাই গৌর হরি বল। এটা ভালোবাসার ধর্ম। যাকে ভালোবাসা যায় কাছে না পেলেও দুঃখ নেই, কিন্তু ভালোবাসা মানুষের কথা শুনলেও প্রাণ জুড়ায়। আজকে সেই আবেগ, অনুরাগ, অনুভূতি, উৎকণ্ঠা, প্রাণের ব্যাকুলতা নিয়ে আপনারা ছুটে এসেছেন। ইহাই ভজন, ইহাই একমাত্র প্রাপ্তির পরম উপায়। ঠিক এভাবে যদি তারে ভালোবেসে যাওয়া যায়, তার জীবনে কৃষ্ণ প্রাপ্তি ঘটবে, এ বিষয়ে সন্দেহ নেই। কারণ কৃষ্ণ প্রাপ্তির সবচেয়ে পরম উপায় হলো হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। সেটুকু যদি উজাড় করে ভগবানকে কেউ যদি দেবার মতো করে দিতে পারে, প্রভু আমার অন্তরের ভালোবাসাটুকু তোমায় দিয়ে দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করে না। সেই ভালোবাসার বিনিময়ে তারা ভগবানকে আপন করে কাছে পাবে। ওমা, ভগবানকে পাবার জন্য অধিক কিছুর প্রয়োজন করে না গো। অর্থ, সম্পদ, জাতি, বিদ্যা, রূপত্ব, মহত্ব, বাড়ি গাড়ি, রাজ ঐশ্বর্য, অট্টলিকা, জীবনের খ্যাতি, মান, যশ, এসবের প্রয়োজন হয় না।
ভগবানকে বেশি ভালো ভালো খেতে দিতে হয় না, ছানা মাখনের প্রয়োজন হয় না, রাজভোগের প্রয়োজন হয় না। ভগবানকে আপন করে পাবার জন্য হৃদয়ের শুদ্ধ প্রেম, ভগবত ভক্তি আর ভালোবাসাই যথেষ্ট। মীরাবাই এই কথাটি বলে গেলেন, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। তোমরা যে যত প্রকারের সাধন ভজন করো না কেন গো, কৃষ্ণ প্রেম ভক্তি বিনা ওই ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে পাবার আর কোনো উপায় নেই। এই জন্য রামানন্দ সংবাদে আমার মহাপ্রভু রামানন্দকে তো বহুবিধ প্রশ্ন করেছিলেন। তার মধ্যে তার প্রথম কথাটি ছিল কি, ওরা বিদ্যামধ্য জীবের কোন বিদ্যাসার। দ্বিতীয়ত প্রশ্ন করলেন, ওরাই বলতো সম্পত্তির মধ্য জীবের কোন সম্পত্তি গণি। রামানন্দ কহিলেন, রাধা কৃষ্ণে প্রেম যার জগতে সেই বড় ধনী। হোক না সে দিনহীন কাঙাল, হোক না সে পথের ভিখারি, কিন্তু রাধা কৃষ্ণে বিশুদ্ধ প্রেম ধন যার প্রাপ্তি ঘটেছে, এই সংসারে তাদের মতো বড় ধনী, তাদের মতো মহাধনী আর জগতে কেউ হয় না। যার আছে নিত্যকালের মতো ভগবান কৃষ্ণ তার কাছে বাধা পড়ে গেছে। তো প্রেমের নিকটে ভগবান বাধা, তো ভগবান যেখানে বাধা পড়ে যায় তার জীবনে জীবনে আর কিছু পাবার বাকি থাকে না। আর ভক্তির কাছে ভগবান বাধা, প্রেমের কাছে ভগবান বাধা। তাই তো রামানন্দকে বলেছিল, ওরাই বলতো দুঃখ মধ্য কোন দুঃখ জীবের হয় গুরুতর। রামানন্দ বলেছিলেন, প্রভু কৃষ্ণ প্রেম বিরহ বিনু জীবনে দুঃখ নাহিয়া। এ সংসারে যত গুরুতর দুঃখই থাক, দুঃখ তো কম বেশি সবারই আছে, কিন্তু এই সংসারে আমরা গুরুতর দুঃখ দুটোকে বলি, একটা হলো পুত্র শোক, একটি হচ্ছে পতি শোক। কিন্তু রামানন্দের ভাষাতে এখানে জানানো হলো যে এ দুটোও সামলানো যায়, কিন্তু কৃষ্ণ প্রেম বিরহজনিত দুঃখ জীবনে যদি একবারে কেউ পায়, এই কৃষ্ণ বিরহ রূপ দুঃখ এ সংসারে কেউ কোনোদিন সামলাতে পারে না। কৃষ্ণ প্রেম বিরহ দুঃখ জীবনে পেলে কি হয় জানেন ওমা? কৃষ্ণ প্রেম বিরহ জনিত দুঃখ জীবনে পেলে অনাদি নিত্যকালের মতো এই বিষয় সংসার ধর্ম কর্ম তার কাছে হয়ে যায় চিরতরে তুচ্ছাতি তুচ্ছ। ওই ব্যক্তিকে দিয়ে দেখবেন আর কোনোদিন ধৈর্যের সঙ্গে সংসার ধর্ম করানো যায় না। যদিও নিরুপায় হয়ে সংসার ধর্ম করতে হয়, কিন্তু মনটা পড়ে থাকে কোথায়? গৌর গোবিন্দের কাছে। মনটা পড়ে থাকে কোথায়? সাধুগুরু বৈষ্ণবের বাজারে। মনটা পড়ে থাকে ভগবানের নাম গুণ কীর্তনের কাছে। কোথায় গেলে দুটো ভক্ত সঙ্গ পাবো, কোথায় গেলে দুটো হরি কথা
কৃষ্ণ কথা শুনতে পারবো? কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলাই হরি বলে কেঁদে সুখে গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ তুলি সর্বাঙ্গে মা খেতে পারবো? এই সংসারে কৃষ্ণ বিরহ জনিত দুঃখের এটাই হলো ধর্ম। কৃষ্ণ বিরহ দুঃখ জীবনে পেলে একমাত্র ভগবত ভাবনা ব্যতীত, ভগবত কথা ব্যতীত, ভগবত সঙ্গ ব্যতীত তার জীবনে আর কোনো কিছু ভালো লাগে না। আপনারা জানেন আমাদের সর গোস্বামীর কথা, যারা রাজাধিরাজ পুত্র জমিদার পুত্র ছিলেন, সরব শ্রীজীব, রূপ সনাতন, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, এদের কোনো কিছুর অভাব ছিল কি? ছিল না। কিন্তু তারা গৃহত্যাগী হলেন, কাঙ্গাল বেশে, ভিখারির বেশে তারা নিত্যকালের মতো ব্রজবাসী হলেন। কেন গো? শুধু এই কৃষ্ণ প্রেম বিরহ রূপ দুঃখে। এই কৃষ্ণ বিরহ দুঃখ পেয়ে তাদেরকে রাজ ঐশ্বর্য ছেড়ে, পিতার জমিদারি ছেড়ে, হা গৌর হারিতাই কৃপা করো বলে তাকে নিত্যকালের মতো ব্রজবাসী হতে হয়েছিল। এটাই হলো কৃষ্ণ বিরহ রূপ দুঃখের স্বভাব। দেখুন, এই যে রূপ সনাতন যে দু ভাই, তাই না? কিন্তু এদের দুইজনের মধ্যে বড় কে জানেন? বড় কিন্তু সনাতন। কিন্তু বলতে গেলে সনাতন রূপ বলতে হয় না। কিন্তু আমরা এখানে যখন ভাষাটা উচ্চারণ, শব্দটি উচ্চারণ করতে যাই, তখন আগে রূপ সনাতন আমরা বলি। কেন রূপ সনাতন? এই জন্যই বলা হয়েছে, সনাতনের আগে রূপ বিষয় সংসার ছেড়ে কৃষ্ণ ভজনের পথে রাধা মাধবের ভজনে চলে গেছে। আর ব্রজের ভজন করতে করতে একদিন রূপের মনে মনে ভাবনা হলো, আমার দাদাকেও এই ভজনের পথে নিয়ে আসব। এই ব্রজের রাধা মাধবের ভজন আমি তাকে দিয়েও করাবো। ব্রজে বাস, নিত্যকাল রাধা গোবিন্দের সেবা পূজার মতো পরম সুখ আর কোথায় আছে? মনে মনে এই সিদ্ধান্ত নিয়ে রূপ গোস্বামী প্রভুপাদ একদিন একটি পত্র লিখে দাদা সনাতনকে পাঠিয়েছিলেন। আগেকার দিনে এরকম তার কাগজ কলম ছিল না, লতা পাতায় লেখা হতো। তো সেই পত্রটা লিখেছিলেন তৈজস পত্র, অর্থাৎ তালের পাতায়। তালের পাতায় চিঠি লিখে সনাতনকে পাঠিয়েছিল। কিন্তু এই চিঠিতে লেখা ছিল কি জানেন? ওই চিঠিতে লিখে দিয়েছিল, ও দাদা, আমাদের তো বিরাট পুকুর, তো এই পুকুরে তো অনেক মাছ আছে, তো এই পুকুরের মধ্যে সবচাইতে যেটা বড় মাছ, এই মাছটা জেলেকে দিয়ে ধরে নিয়ে তুমি আমার কাছে এসো। দেখুন, এখন উনি যে কিভাবে লিখেছেন এটা তো আর সরাসরি সনাতন বুঝে ওঠে নাই। ভাবনা করলেন, আমার ভাই পুকুরের সবচাইতে যেটা বড় মাছ, সেই মাছটা চেয়েছেন, এটা তো আমাকে নিয়ে যেতেই হবে। জেলেদেরকে দিয়ে বললে, এই পুকুরে সবচাইতে বড় মাছটা কিন্তু তোমরা আমাকে ধরে দেবে। আমার ভাই চেয়েছে, রূপ চেয়েছে, এই মাছটা নিয়ে ওর কাছে আমাকে যেতে হবে। বা অনেক জেলেকে দিয়ে জাল দিয়ে সমস্ত মাছগুলো একত্রিত করার চেষ্টা করছেন। প্রায় পুকুরে যত মাছ ছিল বড় জাল ফেলে সবগুলো মাছ আস্তে আস্তে প্রায় একত্র করেছেন। আর লাফিয়ে লাফিয়ে যাবে ভয়ে জেলেরা দেখবেন কি করে, জাল কিন্তু উঁচু করে করে ধরে যাতে লাফিয়ে যেতে না পারে। তাই করে যখন কাছাকাছি আসে,
মাছের কিন্তু চঞ্চলতাটা বেড়ে যায়, লাফিয়ে যাওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, তখন জেলেরা ওই জালটা উঁচু করে করে ধরে চারিদিক দিয়ে। হ্যাঁ, দেখা গেল কি মাছ প্রায় ধরার সময় হয়ে গেছে, এখন ধরবে। ঠিক সেই মুহূর্তে পুকুরের সবচাইতে যেটা বড় মাছ ছিল একেবারে লাফ দিয়ে ওই মাছটা পার হয়ে চলে গেল। সবচাইতে পুকুরের যেটা বড় মাছ, এত কিছু চেষ্টার পরেও চেষ্টার কোনো কাজ হলো না। মাছটা লাফ দিয়ে যখন পার হয়ে গেছে আর তো হলো না, ভাইয়ের তার কথা রক্ষা করা সম্ভব হলো না। কিন্তু সেখানে তৎক্ষণাৎ তার মনের মধ্যে জ্ঞানের উদয় হলো যে এতগুলো মাছের মধ্যে বড় মাছটাই লাফিয়ে গেল, জালটা ডেঙ্গিয়ে চলে গেল। কেন? অন্য কোনো মাছ গেলে ইচ্ছে করলে তো যেতে পারতো, কিন্তু সেটা না হয়ে ওই বড় মাছটাই লাফিয়ে গেছে কেন? তখনই তার মনে পড়ে গেল, ও ভাই, এবার আমি বুঝেছি রে, তুই সত্যিকার অর্থে এই পুকুরের মাছটা তুই আমার কাছে চাসনি। তুই চেয়েছিলি এই বিষয় সংসারের মাঝে মায়ার জালে বাঁধা যে আমার এই মন মিন, এই মন মিনটাকে তুই চেয়েছিলি আমি যেন এই মনটাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিতে পারি। তুই চেয়েছিলি ও ভাই এই মায়ার জালকে আমি মুক্ত হয়ে যেন আমার রাধা গোবিন্দের সেবায় লাগতে পারি। সঙ্গে সঙ্গে ওখান থেকে সমস্ত বিষয় সংসার তুচ্ছ করে সনাতন গোস্বামী প্রভুপাদ হা গৌর হারিতাই হারিতাই বলতে বলতে ছুটে গেলেন রূপের কাছে। দাদা, তুমি এসেছো? দাদা, তুমি এসেছো? আমি তোমাকেই চেয়েছিলাম। ও দাদা, ওই বিষয় সংসারে, মায়ার সংসারে, ওখানে ত্রিতাপ জ্বালা ব্যতীত ওখানে আর কিচ্ছু নেই দাদা। এতটুকু সুখ, এতটুকু শান্তি, আনন্দ যদি থাকে সেটা একমাত্র আছে আমার রাধা মাধবের ভজন সাধনে। একমাত্র সেই প্রকৃত আনন্দ আছে আমার গৌর গোবিন্দের ভজনে। দাদা, আজকে থেকে তুমি আমার মতো করে এই ব্রজে থেকে তুমি ব্রজের ভজন আরম্ভ করো। বাহ! সেদিন থেকে তার মন বৈরাগ্য হলো। ভোগমুখী থেকে সনাতন প্রভুর এই মন মিনটা কৃষ্ণ সেবায় লেগে গেল। তো এই জন্য আপনাদের আমাদেরও ইচ্ছা থাকলেই উপায় হয়, চেষ্টার অসাধ্য কি বা আছে। তো যদি একবার এই সাধুগুরু বৈষ্ণব সঙ্গে যদি একবার এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা করুণা যদি হয়ে যায়, এই কৃষ্ণ ভগবত প্রেম ভক্তি জীবনে যদি কারোর প্রাপ্তি ঘটে, এই মায়া বাঁধন তারা মুক্ত হয়ে শ্রী গুরুর কৃপা করুণা ভিক্ষা নিয়ে বৃন্দাবনের পূর্ণ ভজন করবার সৌভাগ্যের উদয় তাদের হবে হবে। বাবা, আমার গৌরের আশা কেন আপনি আচরি ধর্মজীবের শেখাতে প্রীতি মুরতি কি
প্রীতি যেন নইদায় মূরতি ধরেছে রে। এবার হরি বলে কাদাইতে নাশিতে হরি বলে কাদাইতে তুরত নাশিতে আমাদের বিনীতি জানো নয়দা মূরতি ধরেছে প্রেম নদিয়া লীলায় এসে মূর্তিমন্ত হয়েছে, অর্থাৎ প্রেম এবার নদিয়ায় মূরতি ধরেছে। যার মূরতি দর্শনে জীবের আনন্দ বাড়ে, ভালোবাসবার সাধে জাগে একেবারে ভালোবাসলে জীবারে নিত্যকালে ভুলতে পারে না। সেই প্রেম রসের মূরতি, ভক্তি রসের মূরতিটি কে গো? আমার রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। জীবের পুরতি নাশিতে হরি বলে কেঁদে কাদাইতে বেতিল ভাত ব্রজে রাধা গোবিন্দের ওই মাধুর্য মণ্ডিত প্রেম লীলার স্বাদ আস্বাদন করে করাইতে এবার প্রেমের মূরতি ধরে এলেন। বা তাহলে জীবের কুরতি বলতে কি? অনিত্য কলির কাম, জীবের মুখে নাহি কৃষ্ণ নাম, অসৎ সঙ্গে সতত মগন, জীবের ভক্তি গন্ধ নাহি গায়, সদা পশুরাচার তাই হরি নাম কৃষ্ণ নাম না করে গ্রহণ, হইয়া মায়ার দাস পারে নানায় অভিলাষ, মিছে ধনছে জীবে তোমাদের এই কুরতি কুকামনা কুবাসনায় অনিত্য ভোগবাসনায় হিংসা বিদ্বেষ কপটতা সঠতায় অর্থ প্রাচুর্যের অহংকারে আজ জীবের চিত্ত বড় মলিন। তাই এই মলিনতা ঘুচে মুছে ফেলতে হবে। চিত্ত শুদ্ধির প্রয়োজন, মনের পবিত্র
পবিত্রতার প্রয়োজন, সেটা কি করে হবে? আমার মহাপ্রভু শিক্ষাষ্টকের শ্লোকে জানিয়ে দিলেন, চেত দর্পণং মার্জনং ভব মহাদাবন্যী নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম সর্বদমা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই চিত্তের মলিনতা ঘুচে মুছে ফেলবার একমাত্র উপায় হলো সাধু সঙ্গ, হরি কথা, কৃষ্ণ কথা। আজকের মতো এইভাবে নিরন্তর শ্রবণ কীর্তন স্মরণ মনন করা। আমরা যত হরি কথা বলবো, যত হরি কথা শুনবো, যত হরি ভক্তের সঙ্গ করব, যত সাধু সঙ্গ করে যাব, সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি মাখবো, তত তাড়াতাড়ি আমাদের চিত্তের মলিনতা ঘুচে যাবে, মুছে যাবে, চিত্ত শুদ্ধ হবে, হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। আর কৃষ্ণ ভক্তির উদয় হলে ব্রজে রাধা কৃষ্ণ প্রেম লীলার স্বাদ আস্বাদনের ভাগ্য হইবে। বাবা।